হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি একটু কম ভালো আছি, কারণ রবিবার দিন ধূমকেতু দেখে আসার পর থেকে আমার সেই যে একভাবে শরীর খারাপ শুরু হয়েছে, এখনও পর্যন্ত ঠিক হয়নি। জ্বর, সর্দি, কাশি, আর আজকে সকাল থেকে শুরু হয়েছে এই কানে ব্যথা। মানে কি বলুন তো, কানটা না পুরো মনে হচ্ছে যেন থপা লেগে রয়েছে, পুরো বন্ধ হয়ে রয়েছে। আর খানিকক্ষণ পর পর ফোটাস ফোটাস করে মনে হচ্ছে কেউ আমার কানের মধ্যে বেলুন ফাটাচ্ছে। তো যাই হোক, অনেকদিন যেহেতু ক্যামেরাটা অন করে একটাও কথা বলা হয়নি, আমার মনে হলো না, হয়তো কেউ কেউ খুব কম মানুষ হলেও কিন্তু তবুও তো কিছু কিছু মানুষ আমার জন্য অপেক্ষা করেন। তো শুধুমাত্র তাদের জন্য এখন না পারা সত্ত্বেও আমি ক্যামেরাটা অন করে আসলাম। তো সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন। আর এই মুহূর্তে মা আমাকে দিয়ে গেল 1 কাপ গরম গরম চা। এখন আমি খাচ্ছি চা, আর ঘড়িতে এখন সময় সন্ধে 7টা। আর এই 4-5 দিন ধরে আমার মুখে একদমই রুচি নেই, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, কিচ্ছু খাইও নি, এমনও মানে কিছুই না খেয়ে আমি 4-5 দিন কাটিয়ে দিয়েছি। কালকে মা করেছিল ওই চাল কুমড়োর খোসা, হয় না, চাল কুমড়ো করেছিল, আর চাল কুমড়োর খোসাটা ভেজেছিল। পেঁয়াজ না, রসুন টসুন কী সব দিয়ে ভাজে মা, আমি অত জানি না, ওটা ভেজেছিল। আর আমি বলেছিলাম একটু কালো জিরে আর রসুন আর লঙ্কা ভেজে ওটা বাটতে, সেটাও করেছিল। এবার সেটা দিয়ে কালকে দুপুরে একটুখানি আর এই আজকে দুপুরে একটুখানি ভাত খেয়ে এখন তবুও শরীরটা একটু সুস্থ লাগছে। কারণ এমনিতেই আমি অসুস্থ, তার মধ্যে যদি না খাওয়া দাওয়া করি আরোই তো অসুস্থ, মানে না খাওয়া দাওয়া করি না, না খাওয়া দাওয়া করে আরও অসুস্থ হয়ে গেছিলাম। কিন্তু এই দুদিন পেটে একটু ভাত পড়ায় আজকে একটু হলেও সুস্থ বোধ করছি। আর আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা, আর এই কৌশিকী অমাবস্যায় খুব ধুমধাম করে মার পুজো হয়। তারাপীঠে তো মহা জাঁকজমক সহকারে মার পুজো হয়, জানেন তো। একবার আমরা ওই কৌশিকী অমাবস্যায় তারাপীঠ গেছিলাম, সে এক বিভৎস কাহিনী। সে কাহিনী অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। তবে একটা ছোট্ট কথা আপনাদের বলে রাখি, এই বিশেষ বিশেষ দিনগুলোয় আমরা তো খুব সাধারণ মানুষ, আমাদের মতো মানুষদের এই বিশেষ দিনগুলোতে এইসব মন্দিরে যাওয়া উচিত না। তাহলে ভক্তির থেকে বেশি বিরক্তি চলে আসবে, না আপনি মাকে দর্শন করতে পারবেন, না গর্ভ গিয়ে ঢুকতে পারবেন, কিছুই পারবেন না। এত ভিড়ের মধ্যে শুধু আপনার যে হোটেলের ভাড়া 500 টাকা, সেই হোটেলের ভাড়া নিচ্ছে 25,000 টাকা। ভাবতে পারছেন, আমাদের কাছে হোটেলের ভাড়া চাওয়া হচ্ছে 25,000 টাকা। যে তারপর সেই হোটেলটা ছেড়ে আমরা আর একটা হোটেলে থাকলাম, সেই হোটেলটার ভাড়া নেওয়া হলো 7,000 টাকা করে আমাদের কাছ থেকে পার ডে। আমরা 2 দিন ছিলাম, 7,000 টাকা যে। আর ওই হোটেলে এই সময় এখন যাবেন 500, 550, 600 টাকা রুম। তো এই হচ্ছে ব্যাপার। তাই এটা আমার পার্সোনাল মত, আমি যেহেতু আপনাদের বন্ধু মনে করি সেই হিসাবেই আপনাদের সাথে শেয়ার করলাম যে এই বিশেষ তিথিগুলোতে কোনো সময় কোনো জায়গায় যাবেন না। যেমন এইবার আর একটা জায়গায় গিয়েও ঠকেছি, সেটা হচ্ছে এইবার দোলের ঠিক আগের দিন আমরা গেছিলাম মায়াপুর। ওখানেও সেম ব্যাপার, আমরা আগের দিন রাত্রিবেলা ওই বাড়ি থেকে, যেহেতু আমরা গাড়ি নিয়ে গেছিলাম, 7টা 7:30 সন্ধেবেলা 7টা 7:30 দিকে রওনা হয়েছিলাম। আর ওখানে গিয়ে ওই 9টা 9:30 দিকে গিয়ে পৌঁছেছি। পৌঁছানোর পর রুমের রেট চায় ওরকম 10-12 হাজার টাকা করে করে রুম। তাও কি সকাল 9টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে, শুধুমাত্র রাত্রির 9টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত রুমের ভাড়া হচ্ছে 12-13 হাজার টাকা। ভাবতে পারছেন? তবুও কিছু করার নেই, চলে গেছি, সাথে বাচ্চা কাচ্চা রয়েছে। লাস্টে আলটিমেটলি খুঁজে টুজে একটা রুম নেওয়া হলো। ওই রকম কত নিয়েছিল, 6-6.5 হাজার টাকা এরকম অ্যারাউন্ড একটা রুম নিয়েছিল। সকাল 9টার মধ্যে সেই রুম ছেড়ে দিতে হয়েছিল। তো এইরকমভাবে যদি আপনি কোনো জায়গায় যান না, না আপনি সেখানটা ঘুরে দেখতে পারবেন, না আপনার ভালো লাগবে, উল্টে আপনার সেই জায়গাটার প্রতি একটা রাগ চলে আসবে, একটা বিতৃষ্ণা চলে আসবে। তাই আমি বলবো কোনো সময় এরকম বিশেষ বিশেষ দিনগুলোতে সেই জায়গাগুলো একদমই যাবেন না। অন্য সময় যাবেন, ফ্রি সময় যাবেন, যে সময়টা এরকম কোনো অকেশান, আমাবস্যা, যদি তারাপীঠে যান তাহলে শনি মঙ্গলবার আমাবস্যা
এই দিনগুলো একটু বাদ দিয়ে যাবেন, তাহলে দেখবেন আপনাদের অনেকটাই ভালো লাগবে। আর কি বলুন তো বন্ধু, যখন শরীরটা অসুস্থ থাকে তখন মনে হয় না যে আমার সব কাছের মানুষগুলো সবসময় আমার সাথে থাকুক। আমার মা, আমার ছেলে মেয়ে তো আছেই, অভি, এরা সবসময় আমার সাথে থাকলে আমার খুব ভালো লাগে। আর অভি তো রীতিমতো এবার বলে না, ও সবসময় আমার শরীর খারাপ হলে ও আমার খুব যত্ন করে, মাথায় বাম টাম দিয়ে দেওয়ার থেকে শুরু করে এমনি একটুখানি গা হাত পা টিপে দেওয়া, আমাকে আমার মনটা যাতে ভালো লাগে সেরকম কোনো কথা বলিয়ে শরীর খারাপ থেকে মনটাকে ঘুরিয়ে দেওয়া, এই ব্যাপারগুলো আমি সত্যি খুব লাকি যে আমি এইরকম একজন হাজব্যান্ড পেয়েছি। আর মা তো মাই হয়, তাই মার তুলনা আর দেওয়ার মতো কোনো ব্যাপারই না, কারণ সবাই জানে যে মা কি হয়। দুনিয়ার সব কিছু একদিকে আর মা একদিকে। হয়তো মা না থাকলে আজকে আমার জীবনের অনেক কঠিন পরিস্থিতি এতটাও সহজ হতো না। মা, আমার বাবা যিনি এখন আর আমার কাছে বড় অবস্থায় নেই, ছোট অবস্থায় আছে, ভগবান আমার বড় বাবাকে নিয়ে আমার কাছে ছোট্ট বাবা পাঠিয়ে দিয়েছে, মানে আমার ছেলেকে। আমার মেয়ে তো আছেই, আমার মেয়ে আমার কাছে সব থেকে ভালো বন্ধু। এমনকি আপনাদের একটা কথা আজকে শেয়ার করছি, আমার মেয়ে আর আমার এজের ততটাও যেহেতু ডিফারেন্স না, 18 বছরের ডিফারেন্স, আমার 18+ আমার মেয়ে হয়েছে। আমার মেয়ে আর আমার সম্পর্কটা এখন এমন একটা জায়গায় চলে গেছে, আমরা যেন দুই বোন হয়ে গেছি, একদম সত্যি কথায়। ওনার আমার মধ্যে পিটুপিটি ব্যাপারটা বেশি চলে এসছে। আমার মেয়ে এখন আমার কাছে বেস্ট ফ্রেন্ড। আর ছেলে তো ছোট, ওর কথা বাদ দিন। আমি সত্যি নিজেকে জীবনে খুব লাকি মনে করি যে আমি কিছু কিছু মানুষকে আমার জীবনে পেয়েছিলাম বলে। যেহেতু এই কদিন আমি বিছনা থেকে একটু উঠতেই পারিনি, সারা বাড়িটাই প্রায় ভাগাড় হয়ে রয়েছে। কি বলুন তো, মা একা হাতে পারে না, ছেলেটা যে এত দুরন্ত, এত দুরন্ত, ওকে নিয়ে সব কাজ করা একটা রীতিমতো চ্যালেঞ্জিং ব্যাপার। তো মা রান্না বান্না করেছে, এদিকে ঘর দৌড় পুরো একদম লন্ডভন্ড। কিন্তু আমার শরীরটা যেহেতু এখনও ঠিক হয়নি, আমার কানে কিন্তু রীতিমতো যন্ত্রণা করছে, তবুও আমি হাসি মুখে আপনাদের সামনে এলাম এইটাই ভেবে ওই যে কিছু কিছু মানুষ হয়তো আমার জন্য অপেক্ষা করছেন, তাদেরকে আমার জানানোটা কর্তব্য আমি কেমন আছি, কি করছি। শুধুমাত্র সেই জন্যই আমি ক্যামেরাটা আজকে অন করলাম। আর এক্ষুনি ঝাপাঝাপি করে আমি কাজ করতে যাব না, কারণ হচ্ছে আমার তো সব কিছুই সামলাতে হবে, আমার বাচ্চাকে দেখতে হবে, সংসার সামলাতে হবে, সবই করতে হবে। কিন্তু এক্ষুনি যদি আমি ঝপাঝপ করে সব কিছু করতে যাই আর শরীরটা পুরোপুরি সুস্থ হওয়ার আগে, প্রথমত তো অভি আমাকে খুবই বকবে, আর দ্বিতীয়ত আমি যদি আবার অসুস্থ হয়ে পড়ি, মা একা এত কিছু পারে না, তার মধ্যে পুজোটাও মাকে দিতে হচ্ছে। এই সব কিছু মিলিয়ে একটা বিশাল দায়িত্ব পড়ে গেছে মার উপর। তাই আমিও চাইছি যেন তাড়াতাড়ি করে আমি সুস্থ হয়ে নিয়ে তারপর সব কাজ শুরু করতে পারি। আর এই তো বন্ধু, ঘড়ির কাঁটায় এখন প্রায় রাত্রির 12টা বেজে গেছে হয়তো। বাইরে ঘড়ি, এই ঘরে তো ঘড়ি নেই তাই দেখতে পাচ্ছি না। আর এখন আমি আর অভি না, আর দুটো ভাইও আছে, আমরা একটু যাচ্ছি। এই আমাদের সামনেই একটা শ্মশানকালী মায়ের মন্দির আছে, কুলপুকুর শ্মশানকালী মায়ের মন্দিরই আমি জানি। যদি আমার ভুল হয়ে থাকে, আপনারা যদি ঠিকটা জেনে থাকেন অবশ্যই আমাকে সংশোধন করে দেবেন। তো এখন আমরা যাচ্ছি সেই মায়ের মন্দিরে। যদি এখন পুজো, আমি যতদূর জানি রাত্রি 12টা থেকেই পুজো শুরু হয়, যদি পুজো হয় তো একটুখানি দেখব, তার জন্যই যাচ্ছি। আর যেহেতু গাড়িতে যাচ্ছি, ঠান্ডা লাগার ভয় নেই, সেই জন্যই যেতে পারছি। যদি ঠান্ডা লাগার বাইকে করে হলে আমি মোটেই যেতাম না, গাড়ি নিয়ে যাচ্ছে বলেই যাচ্ছি। আর এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, মা ছেলে আর মেয়েকে নিয়ে শুয়ে পড়েছে। ছেলে মেয়েকে নিয়ে যাব না, আমরা 4জন মিলেই যাব। তো যদি আমি দর্শন করতে পারি অবশ্যই তোমাদের জন্য ক্যাপচার করব।
থেকে পাঠিয়ে দিলাম ছোট্ট উপহার। তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। এই এখানে তো বলছি। সুপ্রভাত বন্ধু, আজকে হচ্ছে নেক্সট ডে। আর কালকে রাত্রিবেলা মোটামুটি 1টা-1:30 পর্যন্ত আমরা রাস্তায় ঘুরেছি। রাতের আমার শহরটাকে একটু ভালো করে দেখে আসলাম। মেন কথা কি বলতো, কুলপুকুরে যাওয়ার উদ্দেশ্যে হয়তো গেছিলাম, কুলপুকুর বন্ধ থাকলেও মোটামুটি 3-4 জায়গায় মানে আমরা প্রায় অশোকনগর পর্যন্ত গেছিলাম। আর অশোকনগর পর্যন্ত যাওয়ার মধ্যে 3-4টে পুজো পেয়েছি। 3-4 জায়গায় মার পুজো হচ্ছিল, তো একটু একটু করে দাঁড়িয়ে সবগুলোই দেখলাম। দেখে বাড়ি আসতে আসতে ওই 1:30-2 হয়ে গেছিলো। তারপর বাড়ি এসে আর কি ক্যামেরা অন করবো, তখন আর একটু এনার্জি ছিল না। তাই এই সকালবেলা ভাবলাম তোমাদের খবরটা একবার দিয়ে দিই। আর আমার শরীরের কথা যদি বলি, তুলনামূলক আমি আজকে অনেকটাই ভালো আছি। আমার বকবক আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।